জয় শ্রীরাম অ্যান্ড গুড মর্নিং। সবাই উঠে গেছেন তো? এখন বাজে প্রায় 4:45। এত সকালে ওঠার কারণ একটাই, রামায়ণের ট্রেলার। এত বড় সিনেমা, এত হাইপ, এত বড় কাস্টিং, এত টাকা দিয়ে তৈরি হওয়া সিনেমা, এতগুলো কন্ট্রোভার্সি, এতবার ট্রেলার লিক হওয়া, তারপরেও আজকে সকালবেলা 4 মিনিট 10 সেকেন্ডের যে ট্রেলারটা এসছে রামায়ণের, সেটা কি দর্শকের জন্য ওয়ার্ক করে না ওয়ার্ক করে না, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এইবার দেখুন, যারা যারা আদিপুরুষ দেখেছিলেন সেটার অ্যান্টিডোট চাইছিলেন এবং ভাবছিলেন যে এই রামায়ণটা মেবি সেটার অ্যান্টিডোট হবে, আদিপুরুষের ধারে কাছে যাবে না এই রামায়ণ, এই ট্রেলারটা সেটা করতে পারছে। তাই বলে কি ট্রেলারটার মধ্যে কোনো লুপহোলস নেই? জানি হয়তো যে লুপহোলস গুলো বলবো অনেকের খারাপ লাগবে, অনেকে হয়তো গালাগালিও দেবে, কিন্তু যেটা আমার দেখে যেরকম রিয়াকশন হয়েছে আমি সেটাই বলবো। এটা পারফেক্ট একটা ট্রেলার হয়েছে কি? না। কিন্তু এই ট্রেলারটাকে খারাপ ট্রেলার বলা যায়? না, বলা যায় না। এই ট্রেলারটা অসাধারণ একটা ট্রেলার হয়েছে। এবার দেখুন, এত বড় সিনেমা, এত বড় কাস্টিং নিয়ে সিনেমা, এবং যে সিনেমাটা বারবার বারবার ডিলে হয়েছে, মানুষের যতটা হাইপ তৈরি করা উচিত ছিল এই সিনেমাটাকে জুড়ে, সেটা সে তৈরি করার পরেও তাদের হাইপ আস্তে আস্তে কমতে থেকেছে, বিকজ তারা প্রমিস রাখতে পারেনি। যেই টাইমে ট্রেলার রিলিজ করার কথা ছিল, যেই টাইমে প্রমোশনাল মেটেরিয়াল আনার কথা ছিল, সেগুলো তারা আনতে পারেনি। এবং মানুষের আরেকটাও রাগ, এবং যেটা আমারও পার্সোনালি রাগ, যে নমিত মালহোত্রাস রামায়ণ কেন? সে কি লিখেছে রামায়ণ? না তো। তাহলে এইভাবে জিনিসটাকে প্রমোট করা কেন? কিন্তু তারপরেও এই ট্রেলারটা না ইম্প্যাক্টটা ফেলতে পারে। এখানে যদি গল্প আমি আপনাদের বলি, এটা লজ্জার বিষয় হয়ে যাবে। আমি 4:45টার সময় উঠে ভিডিও বানাচ্ছি এবং রামায়ণের গল্প পড়াচ্ছি আপনাদের। মানে অ্যাজ ইন্ডিয়ান কেউ যদি রামায়ণের গল্প না জানে, তাহলে তাকে নিজেকে ইন্ডিয়ান বলার অধিকার আমার মনে হয় নেই। তো এত সকালবেলা রামায়ণের গল্প আমি আপনাদেরকে বলবো না, গল্প নিয়ে কোনো কথা বলবো না, বিকজ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চা থেকে বুড়ো রামায়ণের গল্প জানে না, সেটা হতে পারে না। এবং এই ট্রেলারে সেই গল্পটাকে যেভাবে দেখিয়েছে, দেখুন 4 মিনিট 10 সেকেন্ডের ট্রেলার। আপনি যদি ট্রেলারটাকে দুটো ভাগে ভাগও করেন, এখানে না যে জিনিসটা আমি লক্ষ্য করলাম, যে এখানে যে বড় স্কেলে শুট করা, লাস্টে রাম আর রাবণের যে ফাইনাল ফেস অফ হচ্ছে, সেখানে যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে, বা কত বড় স্কেলে গিয়ে প্রেজেন্ট করছে, সেটার থেকে তারা এখানে না ইনার সোলটাতে মন দিয়েছে। যে রামায়ণ মানে শুধু যুদ্ধ নয়। আপনি বাজেট লাগিয়ে দিলেন, আপনি সেখানে বড় কাস্টিং নিয়ে নিলেন, আপনি সেখানে ল্যাভিশ ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করলেন, তাহলেই কি রামায়ণ হয়ে যায়? তাহলে তো আদিপুরুষও ভালো একটা রামায়ণের অ্যাডাপ্টেশন হয়ে যেত। সেখানেও তো কম বাজেট লাগানো হয়নি। কিন্তু রামায়ণ সেটা নয়, রামায়ণ হচ্ছে সোলটা, পুরুষোত্তম রাম। তিনি যেভাবে ন্যায় স্থাপন করছেন, তার সঙ্গে তার ফ্যামিলির সম্পর্ক, তার সঙ্গে তার ওয়াইফের ভাইয়ের সম্পর্ক, সেই যে ইমোশনাল জায়গাগুলো, সেই ইমোশনাল জায়গাগুলো রামায়ণের কোর এসেন্স, সেগুলোই ট্রেলারে আছে। ট্রেলারটার মধ্যে ইমোশনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এই পুরো ট্রেলারটার মধ্যে ওই ড্রামাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে যেভাবে শ্রীরামচন্দ্র তিনি আসছেন, তিনি রাজ্যের সমস্ত মানুষের প্রিয়, তার সঙ্গে তার ফ্যামিলির প্রবলেম হচ্ছে, তারপরে তাকে বনবাসে যেতে হচ্ছে, তারপরে মা সীতার সঙ্গে বিয়ে, তারপরে মা সীতাকে হরণ করে নিয়ে যাওয়া, তারপরে রাবণের সঙ্গে ডাইরেক্ট যুদ্ধে যাওয়া, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। গল্পটা প্রায় পুরোটাই তারা লুকিয়ে কিছু রাখেনি, পুরোটাই দেখিয়ে দিয়েছে। কিন্তু এত বড় স্কেলে, মানে এত অ্যাকশন সিকোয়েন্সে ভরে দিয়েছে, সেটা আমি বলতে পারবো না যে রামায়ণ মানে শুধু অ্যাকশন 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 দেখিয়ে গেলাম, ড্রামার প্রতি আমি খেয়ালই দিলাম না। সেটা তারা করেনি, সেই জিনিসটা ভালো। এখানে কি লেভেলে তারা প্রেজেন্ট করতে চলেছে, লুক অ্যান্ড ফিল কি লেভেলের হবে, সেটা আমরা সবাই জানি। যা ভিজুয়ালস আসছিল, লিক, যেই জিনিসগুলো, সেই লিক যে ক্লিপগুলো, সেগুলো যদি আপনি দেখেন, এবং যদি খুব, মানে আপনি যদি একদম বাজে কোয়ালিটিতে দেখেন, লিক জিনিস তো বাজে কোয়ালিটিতেই আসে, বাজে কোয়ালিটিতে দেখেন, তখনও দেখবেন যে কি ল্যাভিশ লাগছে দেখতে। তাহলে এটা তো পুরো ভাই, পুরো ফুল এইচডি তে দেখাচ্ছে ভাই, কি লাগছে দেখতে। অ্যাটলিস্ট এটুকু দেখে শান্তি, যে রাবণের এখানে সোনার লঙ্কা, কয়লার লঙ্কা নয় অন্তত। এখানে যেভাবে লঙ্কাটাকে প্রেজেন্ট করছে, এভাবে যেখানে যুদ্ধগুলোকে প্রেজেন্ট করছে, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে দেখানো হয়েছে, এবং এই ট্রেলারটার যে একটা রিদম আছে, সেই রিদমটাকে যেভাবে দেখানো হয়েছে, প্রথম থেকে পুরো অযোধ্যার জিনিসগুলো দেখালো, তারপরে বনবাসে গেল, এবং তারপরে জিনিসটা কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখিয়ে শেষ করে দিল। ট্রেলারের এডিটটাও ভালো হয়েছে, ল্যাভিশ। এবং গুরুদেব ভাই, হ্যান্সিমার আর এআর রহমানের দুজনের বিজিএম যা কাজ করেছে ট্রেলারটার মধ্যে, ট্রেলারটার বিজিএমটা এত সুন্দর, লাউড নয় বিজিএমটা, যে রামায়ণ মানে লাউড বিজিএম, কানে লাগছে না, আপনি হেডফোনে শুনুন বা অন্য কোনো মানে এমনি শুনুন, আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না বিজিএমটা নিয়ে। বিজিএমটা এত সুন্দর, এত পারফেক্ট, এত সাটেল,
প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালো লাগছে। হ্যাঁ, রণবীর কাপুরকে নিয়ে আমার বলার আছে, সেটা আমি পরবর্তীকালে আসছি। বাকি প্রত্যেকটা ক্যারেক্টারকে অন পয়েন্ট মনে হচ্ছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে জায়গা দেওয়া হয়েছে, ভালো লাগছে দেখে। এখানে যেভাবে পুরো সেট ডিজাইন করা হয়েছে, এখানে ভিএফএক্স এর কাজ, কোথাও আপনার ভিএফএক্সটা দেখে কাঁচা হাতের ভিএফএক্স লাগছে না, কোথাও আপনার মনে হচ্ছে না যে এখানে ভিএফএক্স এ আরেকটু কাজ করা যেতে পারতো, আরেকটু জিনিসটাকে ভালোভাবে প্রিপেয়ার করে আনতে পারতো। তারা টাইম নিয়েছে, কেন ডিলে হয়েছে, কেন তারা বারবার এটাকে এত বড় সিনেমা করে প্রেজেন্ট করছে, এখানে এতগুলো স্টার, তারা কিভাবে এই জিনিসটার মধ্যে ঢুকছে এবং সেই জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আপনারা না দেখে গুজবাম দেয়। ট্রেলারটার কাটিং, ট্রেলারটার প্রত্যেকটা মোমেন্ট, ট্রেলারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সুন্দর, খুব খুব সুন্দর। বড় স্ক্রিনে একটা মানে ম্যাগনাম ওপাস জিনিস আপনি দেখতে যাচ্ছেন, সেটা আপনি ধরেই এই সিনেমাটা দেখতে যান। অনেক সময় হয় না যে আমি এক্সপেকটেশন অনেক রেখেছিলাম, কিন্তু আমার দেখে ওরকম লাগলো না, এটা ওরকম লাগছে দেখে। এবার এখানে যে মেন নেগেটিভ দিকগুলো আমার লেগেছে, রণবীর কাপুর অ্যাজ শ্রী রামচন্দ্র, গালাগালি দেবেন আমি জানি, বাট তাও আমি বলছি, মানাচ্ছে না। তার ভয়েস, সে যেভাবে কথা বলছে দেখে মনে হচ্ছে কি বলিউড হিরো পারফর্ম করছে, তার মধ্যে শ্রী রামচন্দ্রের ওই ভাইবটাই আমি পাচ্ছি না। আমি কেন জানি না, আমার পেলামই না। সাই পল্লবীর সঙ্গে রণবীর কাপুরের যে কেমিস্ট্রি, সেটা এখানে খুব যে উঠে এসছে তা নয়। আমি ভেবেছিলাম আপনি যখন এই ট্রেলারটাকে অত অ্যাকশন সিকোয়েন্স দিয়ে ভরিয়ে দিচ্ছেন না, আপনার কাছে কোর সোলটা বা এসেন্সটা ইম্পর্টেন্ট রামায়ণের, তখন আপনি মা সীতা এবং শ্রীরামচন্দ্রের যে বন্ডিং, সেটাকে আরেকটু প্রেজেন্ট করবেন একটা সিন। কেন? এখানে আমি বাকি ল্যাঙ্গুয়েজে দেখলাম, বাকি ল্যাঙ্গুয়েজে ইম্প্যাক্টটা ফেলতে পারছে, হিন্দির যে ডাবিং সেটা কেন এতটা খারাপ? হিন্দির ডাবিং এ ইম্প্যাক্টই ফেলতে পারছে না। আপনি রাবণের গলার আওয়াজ শুনেছেন? তার এরকম বডি, তাকে কিভাবে প্রেজেন্ট করেছে, ইয়াশকে কি দেখতে লাগছে, কিন্তু তারপরে সে যখন হিন্দিতে কথা বলছে, অন্য ল্যাঙ্গুয়েজের কথা বলছি না কিন্তু, হিন্দিতে কথা বলছে, ইম্প্যাক্টটাই চলে যাচ্ছে। আর এত বড় আপনি ট্রেলার বানিয়েছেন, 4 মিনিট 10 সেকেন্ডের ট্রেলার, আপনি সবাইকে জায়গা দিয়েছেন। রামায়ণের প্রাইম ক্যারেক্টার বজরংবলী কোথায়? সানি দেওল কোথায়? হনুমানজি কোথায়? নেই পুরো ট্রেলার জুড়ে। আমি 3-4 বার, যার জন্য আমার রিভিউ দিতে লেট হচ্ছে, বিকজ আমি 3-4 বার, আমি এত ভুল কি করে করবে? সবাইকে জায়গা দিয়েছে, কিন্তু হনুমানজি কোথায় আমি দেখতেই পেলাম না। আমি 3-4 বার ট্রেলারটা 3-4টে ল্যাঙ্গুয়েজে দেখলাম, এলাম না, নেই। হাউ ক্যান ইট বি পসিবল? আমি জানি আপনি সারপ্রাইজের জন্য রেখে দিয়েছেন, আপনি এখানে হনুমানজির এন্ট্রিটা হয়তো ওইভাবে দেখাবেন যেখানে সিটি তালি পড়বে, কিন্তু এখানে কিছু তো মানে ব্যাকশট হলেও দেখান। আপনাকে মুখ দেখাতেও কেউ বলেনি, আপনি ব্যাকশট হলেও দেখান। এবং সত্যি কথা বলছি, সাই পল্লবীকে যত ভালো লাগছে, যত সুন্দর লাগছে অ্যাজ মা সীতা, শ্রীরামচন্দ্রের রোলে রণবীর কাপুর আমার আমার কেন যেন আমার মনেই হচ্ছে না দেখে। বলছে বলিউড একটা হিরো, সে অ্যাক্টিং করছে, হিন্দি ডাবিং ভালো না, এবং এই জিনিসগুলো কেন খামতি থেকে গেল আমি জানি না। এত বড় ট্রেলার, এত বড় সিনেমা, এত বড় কাস্টিং, সবার এক্সপেকটেশন আছে, বিশেষ করে আদি পুরুষের পরে সবাই এই সিনেমাটা কেমন হয় সেটা দেখার জন্য বসে আছে, সেখানে এই জিনিসগুলো কেন? বাদ বাকি এই ট্রেলারটা ভালো একটা ট্রেলার, কিন্তু একদম পারফেক্ট বা যেটা দেখে আমার মনে হচ্ছে দিস ইজ ইট, এই ট্রেলারটা থেকে আমি কোনো নেগেটিভ দিক বার করতে পারবো না, সেরকম মনে হয়নি। বাট এই ট্রেলারটা একদম খারাপ সেটা তো পৃথিবীর কেউ বলতে পারবে না, আমি তো ছেড়েই দিন। ভালো ট্রেলার। কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কিরকম লেগেছে, আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি কি করছেন, যান গিয়ে দেখুন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।